হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগস। কেমন আছো সবাই? শুরু করছি আজকে আবারও একটা নতুন ব্লগ। তো ব্লগটা দেখতে থাকো, আর ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ব্লগটা শুরু করছি দুপুরের পর থেকে। এখন খাওয়া দাওয়া কমপ্লিট। তো মনুকে নিয়ে এখন যেতে হবে ছাদে। তো ছাদে একটু খেলা করবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। মনুকে তো আমি ছাদে নিয়ে এলাম এখন। আচ্ছা, অন্যদিন ও কি করে সাইকেল নিয়ে সাইকেল চালায়, স্কুটার চালায়, আর আজকে সাইকেল নিয়ে কি করছে দেখো। এখানে নাকি সাইকেল নিয়ে, এটা ওর ম্যাজিক। ও বলছে আমি সাইকেলটাকে যা বলবো সাইকেলটায় নাকি ওর কথা সেটাই শুনবে। ওই যে দাঁড়াতে বলবে এরকম করে সাইকেলটা দাঁড়িয়ে যাবে। তো এই হচ্ছে ওর খেলা। হয়ে গেছে মনুর ঘুমানোর টাইম, আর মনুকে দেখো এখানে কি করছে। গরম, তার উপর ঢাকা দিয়েছিস কেন গায়ে? তা এখন তো একদমই ঠান্ডা নেই, গরম পড়ে গেছে, ফ্যান চলছে, তার উপর এই যে গায়ে ঢাকা দেওয়া আছে। তো এইরকম করে ওর শুতে নাকি ভালো লাগে। তা আমার হ্যাঁ তো চলো এখন মনুকে ঘুম পাড়িয়ে দিই, আবার দেখা হচ্ছে সন্ধেবেলায়। আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, আমি একটু রেডি হয়ে নিয়েছি, আর মনুকে একটু রেডি করে দিচ্ছি। আর এদিকে মনুকে দেখো, আমার রেডি করে দিতে লাগবে না, ও নিজে নিজেই চুল আঁচড়াচ্ছে। তো ওকে বলছি, ও একদম না চুল বাঁধতে চায় না। তো আমি আজকে বললাম চল চুলটা বেঁধে দিই। তো তারপর অনেক বলার পর এখন বসেছে। ওকে যত বলছি নড়াচড়া করিস না, চুপ করে বসে থাক, ও তো চুপ করে বসে থাকতেই যেন কি বিরক্তই না লাগছে। তো মুখটা দেখো শুধু, দেখলেই বুঝতে পারবে কি বিরক্ত হচ্ছে। আর কিন্তু বলছে লাগছে, এই হচ্ছে সেই হচ্ছে বলে বাঁধতেই চাইছে না। তারপর আমি অনেক করে বলার পর যে সুন্দর লাগছে বেঁধে নে চুলটা, তারপর বাঁধতে রাজি হলো। আসলে কি বলতো, বাচ্চা মানুষদের সব কিছুই মুডের ওপর নির্ভর করে। কখনো কখনো নিজে থেকে এসেই আমাকে বলবে মা আমার চুলটা বেঁধে দাও, আর কখনো কখনো আমি বেঁধে দিতে চাইলেও বাঁধতে চায় না। তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। তো মনুকে দেখো, রাস্তায় বেরিয়েছে মানেই ওর লাফালাফি শুরু। তারপর আমরা প্রথমেই চলে এসেছি ক্যান্ডির দোকানে, এখান থেকে ক্যান্ডি নেবে মনু। আমরা বাইরে থেকে ঘুরে চলে এসেছি, আর এই যে মনু কি কিনেছে এখন দেখাবে। যাই দেখে দিচ্ছি। ও না, ওই দেখাবে, আমাকে দেখাতে দেবে না। চলো দেখাও। এই যে একটা সুন্দর ক্যান্ডি কিনেছে, এই যে যেটা ফু দিলে এই যে ক্যান্ডিটা কিনেছে। আর আর এই যে এইটা দোকানে নতুন দেখেছে ও, কি কার্ড গেম, চেঞ্জিং কার্ড গেম। তো কার্ড গেম এটা আমি কি করে খেলে কি করে আমি তো জানি না। ও দেখলো দোকানে নতুন আর নিয়ে নিল। লাইট জ্বলছে, এটা কি কার্ড, কি এটা খেলতে কি ভালো লাগবে আমি জানিনি, বল। এই কার্ডটা নিয়ে কি খেলা যায়, কিভাবে খেলে আমি তো জানি না, তোমরা যদি কেউ জানো কমেন্ট করে জানিও। তারপর নিজে দুজনে মিলে বসে পড়েছি কড়াইশুঁটি ছাড়াতে। তো রাতের ডিনার বানাবো, তো তারই প্রস্তুতি চলছে। আর এই যে আমাকে মনু এসে হেল্প করছে। তো দেখো যেভাবে হেল্প করে আমাকে মনু। তো আমি মটরশুঁটি ছাড়াচ্ছিলাম, তো ও এসে বললো মা দাঁড়াও আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। আর ওই জন্য এই বসে পড়েছে। আর কিছু না কিছু করে ওকে তো ব্যস্ত রাখতেই হবে, না হলে ওই বা একা একা সারাদিন কী করবে। তাই জন্য এই ছোট্ট ছোট্ট কাজগুলো করতে ওর বেশ ভালো লাগে, আর আমিও বাধা দিই না। এই কড়াইশুঁটিগুলো বেশ কয়েকদিন আগে আনা হয়েছিল, তো রান্না করা হয়নি। তাই একটু তো বাইরে বেরিয়েছিলাম, পনির নিয়ে এসেছি। তাই ভাবছি এই মটর আর পনির দিয়ে একটা তরকারি বানাবো। কয়েকদিন ধরেই ভাবছি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রাখবো সময় করে, সে আর সময়ের জন্য হয়ে উঠছে না। ফ্রিজে রাখা ছিল, তো ওই আছে তো আছে, আর সে আর হয়ে ওঠেনি ছাড়ানো। তো ছাড়িয়ে রাখলে একটু ভালো থাকে, তাই এখন ভাবছি সব কটাই ছাড়িয়ে রেখে দেবো একেবারে।
কিছুটা কড়াইশুঁটি সেদ্ধ বসিয়ে দিয়েছি, যেটুকু রান্না করতে এখন লাগবে। আর পনিরটাও এখানে কেটে নিয়েছি। আর একটা মশলা বানাবো রান্নার জন্য, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, কাজু আর চালমগজ। কড়াইটাকে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার পনিরগুলো হালকা একটু ভেজে তুলে রাখবো। আবারও কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা গরম মশলা, তেজপাতা, এখানে মশলাটা একদম রেডি। তো এবার দিয়ে দিচ্ছি মশলাটা। এবার মশলাটা ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আমি এখানে রান্না করছি, মশলা কষাচ্ছি। আর এখানে মুনুর কাণ্ডটা দেখো, চেয়ার নিয়ে এসছে, চেয়ারে উঠে এখন দেখছি আমি কিভাবে রান্না করছি। এই হচ্ছে ওর দুষ্টুমি, দুষ্টুমির তো শেষ নেই। এখন মশলার মধ্যে অ্যাড করব কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য একটু চিনিও দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুনও দিয়ে দিচ্ছি। তারপর আবারও খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এইবার পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে দিলাম। আর পনিরটা আমি একটু গরম নুন জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, এতে করে পনিরটা একটু সফট হয়। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কড়াইশুঁটি। এবার আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য আর একটু জল দেব, একটু ঢাকা দিয়ে দেব। তরকারিটা হয়ে এসছে। এবার দিয়ে দিলাম সামান্য একটু বাটার। আর এবার দিয়ে দেবো চানা মশলা, যে পাউডারটা পাওয়া যায়, তো সেটাই দিচ্ছি। আমার কাছে পনিরের মশলা এখন এই মুহূর্তে নেই, তাই জন্য এই মশলাটা ছিল, সেইটা একটু অ্যাড করে দিচ্ছি। তো শেষে একটু গরম মশলা থাকলে সেটাও দেওয়া যেতে পারে। তো আর গরম মশলাটা এখন আর দিলাম না। সামান্য একটু ফুটিয়ে নেব, তাহলে এই যে পনির, মটর পনির একদম রেডি। এটা নিরামিষভাবেই বানিয়েছি, আমি এখানে পেঁয়াজ রসুন কোনোটাই ব্যবহার করিনি। আবারও চলে এসছে সোনা আমাকে হেল্প করতে। সোনা এখন বলছে আমি মা, তুমি সোনা বস। তো কি করছে দেখো এখানে, এই যে আচ্ছা কি চলো না, গ্লাসটা পড়ে গেছে তার জন্য দেখো হায় 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 হায়, থাক থাক দে। আমাকে এখন রুটি বানানোর জন্য হেল্প করতে চলে এসছে আবারও। মনে কি মা, হ্যাঁ আমি এখন চান করতে যাবো। সেই যে দেখো তুই পারবি না মনে, দে আমি করে নিই মনে, দে মনে দো, আমি তাড়াতাড়ি করে নিই, তোর খিদে হয়ে গেছে না, দে দে এখন কি করবো, এখনো তো পাপা আসেনি, তাই জন্য আমাকে ডিস্টার্ব করছে, বলছে চলো রুটি বেলে দিই। মানে আমাকে
এত কোশ্চেনের উপর কোশ্চেন। আর এদিকে আবার রুটি বানাতে, কি বানিয়েছি, গোল গোল বানিয়েছিস? রুটি, এরকম রুটি বানাবে ও। ম্যাডাম এখন রুটি বানাচ্ছে। মানে আমাকে হ্যাঁ, আমাকে আর কোনো কাজই করতে হবে না, রান্না বান্না তো আমাকে করতেই হবে না, তাই তো? হ্যাঁ, কই দেখাও। বাহ, সুন্দর। ঠিক আছে, এটা ভেজে দেবো তোমাকে রুটিটা। হ্যাঁ, ঠিক আছে। না, ওটা আর বড় করিস না, তাহলে ইয়ে হয়ে যাবে, ছিঁড়ে যাবে রুটিটা। ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, হয়ে গেছে ওটা। মনে আর করতে হবে না, চল, লেট হয়ে যাচ্ছে। আমি মনে লেট হয়ে যাচ্ছে, চল না আমি বানিয়ে নিই, তাড়াতাড়ি ছেড়ে দে। ওর বায়না আরও একটা রুটিও বেলবে, ওই জন্য আরও একটা বেলছে। হ্যাঁ, ম্যাডাম আবার বলে নাকি, নিজেকে নিজেই বলে ম্যাডাম আমি। ম্যাডাম তাড়াতাড়ি বেলুন। আচ্ছা থাক, আর বড় করতে হবে না, ছিঁড়ে যাবে তাহলে, থাক। রুটি বানানো শুরু করে দিয়েছি, আর মুনুর বানানো রুটি দিয়েই শুরু করলাম। না হলে যদি এগুলো ভেজে ওকে না দিই তাহলে আবার কান্নাকাটি শুরু করে দেবে। ডিনার করতে বসে পড়েছে। আজকে পনির হয়েছে, তাই জন্য ওর আগে আগে খিদে পেয়ে গেছে, তখন বসে পড়েছে। খেয়ে বলো মনু, কেমন হয়েছে? ভালো, টেস্টি? আচ্ছা, কি বললি, আরো একবার বল। আচ্ছা ঠিক আছে, মানে তুমি বলতে চাইছো তুমি বানিয়েছো আবার টেস্টি হতে পারে না, তাই তো? বলো বলো। এখন এই যে ডিনার করতে বসেও গেছি। এখানে যে তরকারিটা দেখিয়েছি, আর তার সাথে যে গরম গরম রুটি পাপাকে দিয়ে দিলাম খেতে, দিয়ে দিচ্ছি। রুটিগুলো প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম রুটি। আজকে আমাদের রাতের ডিনার। মনুর পাপা অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। চলো খেলাম। তো এই যে মনু দেখো খেলা করছে। তো আমাদের ডিনার করা কমপ্লিট। তোমার ভালো লেগেছে মনু আজকে ডিনার? তো মনু তো পনির পছন্দ করে, তাই জন্যে অনেকদিন বানানো হয়নি, আজকে তাই বানিয়েছিলাম ওর জন্য। তো ওর ভালো লেগেছে, সেটাই বড় কথা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো চলো, আজকে আমাদের ডিনার করা তো কমপ্লিট হয়ে গেছে। আর মনু তো আজকে বিকেলে অনেকটাই তাড়াতাড়ি উঠে গিয়েছিল ঘুম থেকে। আজকে বেশিক্ষণ ঘুমায়নি বিকেলে, আজকে ওই জন্য সব কিছু তাড়াতাড়ি করেছি, একটু তাড়াতাড়ি হয়েছে, তাড়াতাড়ি ওকে ঘুম পাড়াবো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই। মনু সবাইকে বাই বাই করে দাও। হ্যাঁ, সবাই ভালো আছে। মনুর খাওয়া হয়ে গেছে সবাই।